আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ যারা আমার চ্যানেলটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জিন বশ করার 5 নম্বর ভিডিও নিয়ে। এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন, তাছাড়া বোঝা সম্ভব হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিও দেখেন, আপনারা সকলেই আমার কিছু কথা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। সেটি হলো, আমার চ্যানেল থেকে আপনারা যদি কোনো আমল করতে চান, অবশ্যই ইজাজত নিয়ে তারপর আমল করবেন। তাছাড়া ইজাজত ছাড়া যদি আমল করেন, এতে আপনি পাগল হয়ে যেতে পারেন, অথবা আপনার ব্রেন নষ্ট হয়ে যেতে পারে, কোনো আপনার পরিবারের উপর কোনো বিপদ আপদ আসতে পারে, তার জন্য আমি দায়ী থাকবো না। এজন্য অবশ্যই কোনো ওস্তাদ গুরু ধরতে হবে। আর যিনি ওস্তাদ গুরু যান নাই, তিনি আমার সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। এই যে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তারপরে আমার কাছ থেকে, আমাকে ওস্তাদ গুরু মেনে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আমল করবেন। যে এবার চলে যাচ্ছি আমি মূল টপিকে। টপিকটি হলো জিন বশ করার 5 নং পন্থা। আচ্ছা, নিম্নের দোয়াটি প্রতিদিন 10,000 বার পাঠ করতে হবে। এই সময় আপনি অবস্থান করবেন ফাঁকা ময়দানে, আর আপনার সাথে থাকবে লবণ মিশ্রিত ধূপ, যা প্রতিদিন ঘুমানোর সময় জ্বালাবেন। 20তম দিনে আপনার সামনে হাজির হবে লম্বা কালো এক গোলাম। তার মাথা থাকবে আসমানে আর পা থাকবে জমিনে। আপনি তার নিকট চাবেন আংটি, যা তার হাতে থাকবে সে আপনাকে দিবে। তারপর বা অতঃপর যখনই আপনি এই দোয়াটি পাঠ করে তার খেদমত পাওয়ার জন্য তার নাম ধরে আহ্বান করবেন, সে এসে হাজির হবে। তার নাম হলো শামতুনুল গোলাম। আর আপনি যা তাকে বলবেন সে তা আপনাকে করে দিবে। তবে সাবধান, জাহেজ ব্যতীত নাজায়েজ কাজে ব্যবহার করলে আপনার ক্ষতি হবে। দোয়াটি হলো এই: তস্তামি আ মিন ওয়াতাবুনুম মিন আসহিম। আমি আবার সুন্দর করে বলছি, আপনারা শুনে নেন। যারা আরবি পড়তে পারেন না, তারা আমার উচ্চারণ শুনে বাংলায় লিখে নেবেন। তস্তামি আন তস্তামি আ মিন ওয়াতাবুনুন মিন আসহিম। তস্তামি আ মিন ওয়াতাবুনুন মিন আসহিম। এই দোয়াটি হলো এইটুকু মাত্র। হ্যাঁ, এইটুকু দোয়া মাত্র। এই দোয়াটুকু অবশ্যই ছোট আছে, তবে আবার নিয়মকানুন ভালো করে বুঝে নেন যে কিভাবে আপনার আমল করতে হবে। সেটা আবার আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলছি। আমি মূল কিতাব থেকে আপনাদেরকে ভিডিও দিতেছি। এইরকম মূল কিতাব থেকে ভিডিও কেউই দেয় না, খুব কম দেয়। ধোঁকাবাজি বেশি চলে ইউটিউবে, তবে ধোঁকাবাজের স্থান ইনশাল্লাহ আমার কাছে নাই। তো নিচের দোয়াটি প্রতিদিন 10,000 বার পাঠ করতে হবে। এই সময় আপনি অবস্থান করবেন ফাঁকা ময়দানে, অর্থাৎ আপনি যখন দোয়াটা পাঠ করবেন তখন আপনি থাকবেন ফাঁকা এক ময়দানে। আর আপনার সাথে রাখতে হবে লোবান মিশ্রিত ধূপ, অর্থাৎ ধূপ আর লোবান মিশিয়ে আপনি রাখবেন। প্রতিদিন ঘুমানোর সময় জ্বালাবেন। অর্থাৎ আপনি সারাদিন তো 10,000 বার পাঠ করলেন, খোলা ময়দানে যে আপনি 10,000 বার পাঠ করলেন, কিন্তু ঘুমানোর আগে এই লোবান মিশ্রিত ধূপ জ্বালাইতে হবে। 20 দিন আপনি এইভাবে আমল করার পরে আপনার সামনে হাজির হবে লম্বা কালো এক গোলাম। তার মাথা থাকবে আসমানে আর পা থাকবে জমিনে। তখন আপনার ভয় পাওয়া যাবে না, ভয় পাইলে আপনার প্রাণ শেষ। আপনি তার নিকট চাইবেন আংটি, যা তার হাতে থাকবে। সে আপনাকে তখন কি করবে, ওই আংটিটি দিয়ে দিবে। তারপর যখনই আপনি এই দোয়াটি পাঠ করে
তার খেদমত পাওয়ার জন্য তার নাম ধরে ডাকবেন, সে এসে হাজির হবে। তার নাম হলো শান্তনুল গোলাম। আর আপনি যা তাকে বলবেন সে তা আপনাকে করে দিবে। তবে সাবধান, কোনো নাজায়েজ কাজের হুকুম তাকে দেওয়া যাবে না। যদি আপনি নাজায়েজ কাজের হুকুম দেন, আপনার কাজ করে দিবে কিন্তু আপনার ক্ষতি করে যাবে। তো এই জন্য আপনি কোনো নাজায়েজ কাজ তার দ্বারা করাবেন না, যেহেতু সে একজন নুরি খাদেম মক্কেল। অতএব সাবধান থাকবেন। ধন্যবাদ। আমি আর দীর্ঘায়িত করতেছি না। আর সামনে আপনারা কি ভিডিও চান, কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন। আর সকলের কাছে একটি অনুরোধ, সেটি হলো আমার ভিডিও যারা দেখেন চ্যানেলটি অবশ্য শেয়ার করে দিবেন। আর যাতে যারা, বিশেষ করে আমার এই আমলগুলো কবিরাজ ভাই যারা, তাদের জন্য এগুলো দরকার। সাধারণ মানুষ এইসব আমলে হাত না দেওয়াই ভালো, তবে দিলেও ইজাজত বা গুরুর অনুমতি নিয়ে তারপরে করবেন। এসব আমল আমি অনেক সময়, কিছু কিছু এমন আমল আছে যা করতে আমি সাহস পাই না। এই সাধনা করতে অনেক সাধনা আছে যা আমি করতে সাহস পাই না। তো তারপরও আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই গুরুর কাছ থেকে অনুমতি নেবেন, অথবা আমার কাছে ফোন দিবেন। অনুমতি নিয়ে গুরু হিসেবে মান্য করে তারপর আমলে বসবেন। জি, আর আমার একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই, আর কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট এবং লাইক করলে, কমেন্ট করলে হয় কি, আমি বুঝি যে আপনাদের আগ্রহ আছে আমার চ্যানেল, আপনারা দেখেন, ভিডিও দেখেন। অযথা সময় নষ্ট করে ভাই, সময় তো আমার এমবি যায়, সময় যায়। আপনারা তো আমাকে কেউ 2 টাকা দেন না। তো আমার নিজের পকেটে টাকা দিয়ে আমি ভিডিও বানাই, এমবি কিনি। আমার বাসায় কোনো ওয়াইফাই নেই, আমি সাধারণ মোবাইল দিয়ে ভিডিও বানাই। আমি আসলে মূলত একজন গরিব মানুষ। তো আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আর যদি কেউ আমার দ্বারা কোনো জিন জাদুর চিকিৎসা করাতে চান, কোনো প্রকার সমস্যা থাকেন, অবশ্যই আমাকে কল করে দিবেন, ইনশাল্লাহ আমি আপনার কাজ করে দিব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়।